বন্ধুরা, 2রা এপ্রিল 2026 হনুমান জয়ন্তীর দিন যাদের রাহু জন্মকুণ্ডলিতে খুব ডিস্টার্ব বা খারাপ অবস্থায় রয়েছে, কি করে বুঝবে? সারা জীবনে প্রচুর করেও টাকার মুখ দেখতে পাচ্ছ না, অর্থাৎ রাহু খারাপ, বা শনি 7.5 চলছে, দশা অন্তর্দশা চলছে, শনি যাদের খুব নিচস্থ পীড়িত অবস্থায় রয়েছে, যেমন ধরো কুম্ভ রাশি, ধনু রাশি, সিংহ রাশি, মীন, মেষ, তোমাদের বলছি অবশ্যই হনুমান জয়ন্তীতে হনুমান মন্দিরে তোমাদেরকে যেতেই হবে। এবার ছোট্ট ছোট্ট কয়েকটা টোটকা বলে দিচ্ছি, তুমি যে জাতীয়কে রাশির হয়ে না থাকো অবশ্যই করতে হবে। একটা কাঠের উট যদি জোগাড় করতে পারো তাহলে অত্যন্ত ভালো, না পারলে কাগজের মধ্যে একটা উট এঁকে নাও এবং হনুমানজির মন্দিরে গিয়ে পায়ের কাছে এই দিনটা রেখে দাও। করে দেখো, যে মনস্কামনা নিয়ে তুমি যাবে সেটা পূর্ণ হলে পরে আমাকে কমেন্টে এসে জানিও। 2, হনুমান চল্লিশা মন্দিরে বসে 7 বা 11 বার অবশ্যই পড়বে, তবে শুরুর আগে রাম রাম, জয় শ্রীরাম অবশ্যই বলতে হবে। 3, হনুমানজি সিঁদুরে লিপ্টে আছে এমন ছবির সামনে লাল জবা বা 11টা পান পাতার মালা পরিয়ে এসো। যার নাম করে পড়াবে তার অসুখ বিসুখ যে কোনো মারণ ব্যাধি কেটে যাবে। মন্দিরের বাইরে লাড্ডু বা মিষ্টি দান করলে অত্যন্ত ভালো, তবে হনুমান জয়ন্তীর দিন যদি কিছু দরকারি ওষুধ তোমরা মানুষের মধ্যে বিলিয়ে দাও, জেনে রেখো তোমার বাড়ি থেকে যে কোনো অমঙ্গল, বিপদ, ফাঁড়া অবশ্যই কেটে যাবে। 2টো মন্ত্র বলে দিচ্ছি, 1 ওং এম হ্রিম হনুমতে এবং 2 শ্রীরাম দূতায় নমঃ। এই মন্ত্রগুলো যদি তোমরা হনুমানজির সামনে 108 বার করে কালকে বলতে পারো তাহলে তোমাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হবে। তবে তুমি কোন রাশির জাতক তার উপরে কোন মন্ত্র পড়বে সেটা নির্ভর করছে, সুতরাং কমেন্ট সেকশনে তোমার রাশিটা চটপট মেনশন করো।